তো কবুতরগুলো আসলে এই 7 নাম্বার বা 8 নাম্বার পরের বয়স যখন হয় তখন আসলে জোড়া দেওয়া ঠিক না। একবারে 10 নাম্বার পর যখন উঠবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কবুতরের পরগণনার বিষয়ে, কিভাবে কবুতরের বয়স নির্ণয় করবেন পাখা দেখে। খাতায় এঁকে দেখানোর পর আমরা প্র্যাকটিক্যালি আপনাদের একটি কবুতর হাতে নিয়ে দেখাবো। এখানে আমরা বাচ্চা কবুতর নিব এবং বড় কবুতরও নিব, নিয়ে আমরা আপনাদের বাস্তবভাবে বুঝাবো যে আসলে বয়স কিভাবে নির্ণয় করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করেন, কিছু পাখা এই দিকে চলে গেছে, হ্যাঁ, এই সাইডে, আর এইখান থেকে আবার কিছু পাখা এই দিকে চলে গেছে। তো আমরা বয়স গণনার জন্য সাধারণত এই সাইডে যে পাখাগুলো যায় ওইগুলো ধরি। তো এখন এই সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10টা পাখা থাকে, আর ওই দিকে থাকে কিছু পাখা। তো এখন সবসময় খেয়াল করবেন, যখন এই যে এই প্রথম পাখাটা পড়ে যাবে, প্রথম পাখাটা পড়ে গেলে আবার নতুন করে যখন উঠবে, তার মানে এই কবুতরটা হচ্ছে এক পরের কবুতর। আবার এই পাখাটা যখন পড়ে যাবে 2 নাম্বার পাখাটা, তখন কবুতরটা 2 পরের কবুতর। তো এরকম যখন শেষ পর্যন্ত 10 নাম্বার যে পাখাটা আছে, এই পাখাটা পরে গিয়ে আবার উঠবে, তখন তার বয়স হচ্ছে 10 পরের কবুতর আর কি। তো এই 10 নাম্বার পরটা যখন পরে আবার উঠে, কবুতরটা তখন ডিম বাচ্চা করার উপযোগী হয় আর কি, প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, আবার মাঝে মধ্যে কি খেয়াল করবেন, এই 7 নাম্বার পর বা 8 নাম্বার পর যখন কবুতরের উঠে বা পরে, তখন কবুতরটা ডিম বাচ্চা করার জন্য উপযোগী হয়, মানে অ্যাডাল্ট হয়। তো কবুতরগুলো আসলে এই 7 নাম্বার বা 8 নাম্বার পরের বয়স যখন হয় তখন আসলে জোড়া দেওয়া ঠিক না। 10 নাম্বার পরটা যখন একবারে পড়বে বা উঠবে, তখন কবুতরটা জোড়া দিলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন আর কি। তো সবসময় কি খেয়াল করবেন, এই সাইডে পাখাগুলো বয়সের জন্য ধরবেন আর কি। এই সাইডে মাঝে একটা ফাঁকা থাকবে, এই সাইডে কিছু পাখা দেখবেন আর এই সাইডেও কিছু পাখা দেখবেন। তো এই সাইডে যে পাখাগুলো শুরু হয়, এই শুরু থেকে আপনারা পরগণনাটা শুরু করবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এই পায়রিটা আমার বাড়ির খুব পুরাতন কবুতর। তো এটার পরটা একটু দেখাই, হ্যাঁ। এটার পরটা খেয়াল করেন, 10 9 8 7 6 5 4 3 2 1। তো এই যে 1 নম্বর পর যেটা, এই যে এটা খেয়াল করেন এই দিকে, হ্যাঁ, মানে এই দিকে মুখ করা। আর এই পরগুলো খেয়াল করেন ওই দিকে মুখ করা, হ্যাঁ, এই যে এই সাইডে মুখ করা, এই দিকে টার্ন করানো। তো আমরা পর যখন গণনা করি, হ্যাঁ, পরগুলো আসলে এই পাখাগুলো এই সাইডে যেগুলো মুখ করা বা ঘুরানো, এই পর থেকে আমরা শুরু করি। এই যে খেয়াল করেন এই পরটা কিন্তু ওই সাইড,